হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মোলারিটি। এখান থেকে শিওর 100% একটা সিকিউ আসবে। এমসিকিউ তো আসবেই। এটাকে বলা হয় শিওর শর্ট। আসবেই, কোনো মিস নাই। ঠিক আছে? উপরে টাইটেল লাগাও মোলারিটি। মোলারিটি। মোলারিটি ব্যাপারটা কি? একটা পাত্র আছে। পাত্রের মধ্যে 1 লিটার 1 লিটার দ্রবণ আছে। 1 লিটার দ্রবণ আছে। এই 1 লিটার দ্রবণে আমি একটা চামচ দিয়ে যদি এটা চামচ দিয়ে যদি আমি চিনি দেই, 1 চামচ চিনি দেই, ঠিক আছে? 1 চামচ চিনি, 1 চামচ চিনি, চিনি চিনি না বলে এটাকে বলবো আমরা দ্রব্য, যেটা পরিমাণে কম, যেটা মিশানো হয়, যেটা মিশে যায়, যেটা মিশে যায় সেটাকে কি বলা হয়? দ্রব্য। তো 1 চামচ দ্রব্য বা চিনি, আচ্ছা চিনি ধরো 1 চামচ চিনি, এটাকে রসায়নের ভাষায় চামচ না বলে এটাকে বলা হয় মোল। 1 চামচ হলে 1 মোল, 2 চামচ হলে 2 মোল, 3 চামচ হলে 3 মোল। যাই হোক, চামচ না বলে আমরা কি বলবো? মোল। 1 মোল চিনি, 1 মোল চিনি। 1 লিটার দ্রবণে যদি 1 মোল চিনি যদি মিশাই, এটাকে বলবো আমরা 1 মোলারিটি। এর মোলারিটি হয় 1। 1 লিটার দ্রবণে যদি আমি 2 মোল চিনি মিশাই, তার মানে এর মোলারিটি 2। 1 লিটার দ্রবণে যদি 3 মোল চিনি মিশাই, এর মোলারিটি 3। তার মানে মোলারিটির সংখ্যাটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাকে বলা হয় মোলারিটি। এই চিনির বদলে আমরা লিখতে পারি দ্রব, যেটা মিশে যায় আর কি, দ্রবণটাতে যেটা মিশে যায়। তার মানে মোলারিটির সংখ্যাটা কি হবে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। মোলারিটি বলে। এই মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এস। এস। তার মানে আমরা সূত্রটা কি লিখতে পারি? দেখো, এস সমান সমান উপরে মোল সংখ্যা, যেটা মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, এন মানে মোল সংখ্যা, আর নিচে কি? লিটার। আয়তনের একক লিটার, কিন্তু এই যে ভি মানে আয়তনের একক লিটার। তার মানে কি? নিচে ভি, উপরে মোল সংখ্যা, এটা উপরে মোল, নিচে কি? আয়তন। উপরে মোল, নিচে আয়তন। এই আয়তনটা কিসে? লিটারে, অবশ্যই লিটারে। এস সমান এন বাই ভি। মোলারিটি সমান এন বাই ভি। ভি মানে আয়তন, যেটা অবশ্যই লিটারে রাখতে হবে। ওকে, তো চলো আমরা এখন অঙ্ক শুরু করি। যে মোলারিটি সমান কি? এস সমান এন বাই ভি। ভিটা কিসে? লিটারে। দুইশো মিলিলিটার মনে করা আছে, 200 মিলিলিটার এবং 7.3 গ্রাম HCl। 200 মিলিলিটার দ্রবণ আছে। এখানে আমি এত গ্রাম HCl এখানে দ্রব্য মিশাইলাম। এর মোলারিটি কত নির্ণয় করো? এর মোলারিটি বা ঘনমাত্রা বলতে পারো। কি ঘনমাত্রা কত? একই কথা। মোলারিটি বা ঘনমাত্রা একই কথা। ঘনমাত্রা প্রকাশেরই একটা একক কি? মোলারিটি। অ্যান্সারটা কি হবে? সলিউশন আমরা জানি এর সমান এন বাই ভি। ভিটা কি? অবশ্যই লিটারে। এখানে বলো দেখি, এখানে ভি এর মান কত? ভি এর মান এই যে মিলিলিটার, এটা কিসের মান? ভি এর মান। ভি এর মান 200 মিলিলিটার। অবশ্যই মিলিলিটার না, এটাকে লিটারে প্রকাশ করতে হবে। তার মানে মিলিলিটারটাকে আমরা লিটার বানাবো। মিলিলিটারটাকে লিটার বানাতে গেলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা ভাগ কত হয়? 0 0 0 0 কাটা 2/10 এত লিটার। যাই হোক, ভগ্নাংশ আকারে রাখি। এখানে দেখো এবার এন এর মান। এন মানে মোল সংখ্যা। এখানে তো ডিরেক্ট এত মোল লেখা নেই। তার মানে এন সমান আমরা কি জানি? W/m। উপরে আছে W মানে কি? প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া থাকে এত গ্রাম, এটা ভরের একটা মান দেওয়া থাকে, ওটা হচ্ছে W এর মান। এম মানে হচ্ছে আণবিক ভর। এখানে এই জায়গা থেকে এন এর মান নির্ণয় করবো আমরা। এই জায়গা থেকে এন এর মান নির্ণয় করবো। এন সমান কি? W/m। W এর মান কত? এই যে 7.3 গ্রাম। উপরে W এর মান কত? 7.3 গ্রাম। আর এম মানে আণবিক ভর, HCl এর আণবিক ভর।
এস ছিল আণবিক ভর কত, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, এই দুটো যোগ কত হয় 36.5। তার মানে আণবিক ভর কত 36.5, এম এর জায়গায় 36.5। যাই হোক, এটা কিসের মান, এন এর মান, এন এর মান পরে 7.3, নিচে কত 36.5। এন এর জায়গায় আমরা এটা বসাবো, এই ভাগ চিহ্নটা আমি দিলাম, এন এর জায়গায় কি বসাবো 7.3 ভাগ 36.5। ভি এর জায়গায় কত বসাবো 2/10। ওকে, 2/10, যেহেতু এটা ভাগ আছে, এই চিহ্নটা ভাগ আছে, এটাকে আমি গুণ করে দিব 7.3 36.5, এই ভাগ চিহ্নটাকে আমি কি করে দেবো গুণ করে দিব, গুণ করলে কি হয় 10টা দেবে উপরে 2টা দেবে নিচে, 10 উপরে 2 নিচে, কাটাকাটি এটা করে একটা ক্যালকুলেশন করে একটা মান আসবে, তোমরা নিজেরাই করবা। এককটা আছে এত মোলার, এত মোলার, বা শুধু একটা বড় হাতের এম দিলে হবে, এত মোলার, একক এত মোলার। ওকে, এই যে চিত্র আকারে প্রশ্নটা দিতে পারে, প্রশ্নটা এভাবে দিতে পারে যে বাংলা যদি লিখে দেয় এভাবে লিখে দিতে পারে 7.3 গ্রাম HCl 200 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে, মোলারিটি কত, মোলারিটি বা ঘনমাত্রা কত, মোলারিটি নির্ণয় করে। কথায় থাকলে এইভাবে দেওয়া থাকবে, চিত্র আকারে থাকলে এইভাবে দেওয়া থাকবে, যে কোনো একভাবে তোমাদের দেওয়া থাকবে। চলো নেক্সট অঙ্ক দেখি। প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট অঙ্ক, फोर पॉइंट 9 ग्राम H2SO4, 4.9 গ্রাম H2SO4 500 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত আছে। ফাইন্ড দ্য মোলারিটি, অর্থাৎ মোলারিটি বের করো, মোলারিটি বা ঘনমাত্রা বের করো। ওকে, সলিউশন আমরা কি জানি, উই নো এস সমান মোলারিটি সমান N/V, ভিটা অবশ্যই লিটারে। এন এর মান প্রথমে এন এর মান নির্ণয় করব, এন সমান সমান W/M, W/M মানে কি এই জায়গা থেকে 4.9 গ্রাম H2SO4, এখানে আছে এটা কি W এর মান, এটা কিসের মান, এখান থেকে M এর মান নির্ণয় করা যাবে। তার মানে কি W এর মান কত 4.9 আর M এর মান কত, আণবিক ভর, আণবিক ভর এখান থেকে বের করো, হাইড্রোজেনের 1, দুইটা আছে মানে 2 গুণ, সালফারের কত 32, অক্সিজেনের একটা 16, আছে 4টা, এগুলো আবার যোগ করে দিতে হবে, অথবা 98 হবে 98, মানে আণবিক ভর 98। ওকে, এবার ভি এর মান, ভি এর মান কত, ভি এর মান এখানে দেখো এইটা কিন্তু সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, এই সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা, এটা মনে রাখতে হবে। সেন্টিমিটার কিউব দেখো, সেন্টিমিটার কিউব আর কি মিলিলিটার একই কথা, যেটাই সেন্টিমিটার কিউব সেটাই মিলিলিটার। ওকে, আরেকটা আছে, এটা গেল, আরেকটা আছে ডেসিমিটার কিউব আর লিটার একই কথা, ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। ওকে, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা যেহেতু, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি 500 সেন্টিমিটার কিউবকে আমরা কি লিখতে পারি 500 মিলিলিটার, একই কথা যেহেতু। মিলিলিটার আছে, এটাকে লিটার বানাইতে গেলে কি করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে, কত হবে উপরে হচ্ছে কত 1/2 লিটার। এন এর মান বসাও, এন এর মান 4.9/98, লিটারের মান কত 1/2, এখান থেকে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে এত মোলার, এত মোলার, এত মোলার। এখন তোমাদের প্রশ্ন হতে হতে যে আমরা তো এভাবে পড়ি নাই, আমরা তো অন্যভাবে পড়ছি, 1000 দ্বারা একটা গুণ ছিল, সূত্রটা অন্যরকম, সূত্রটা কিরকম একটু দেখাই তোমাদের বইয়ে, তোমাদের আমি সাজেস্ট করবো এভাবে করবো, এভাবে শর্ট, এটা হচ্ছে বেসিক ট্রিক্স, বেসিক ট্রিক্স না, এটা বেসিক, তোমাদের যেটা বইয়ে দেওয়া আছে এটা ট্রিক্স, বইয়ে না গাইডেড টেক্সট পেপারে যেটা দেওয়া আছে। দেখো এটাকে দেখো, এর সমান সমান কি N/V, ভিটা কি অবশ্যই লিটারে, ভিটা লিটারে। এই এন এর বদলে আবার কি লেখা যায়, এন এর বদলে লেখা যায় W/M,
ভি এর বদলে দেখো ভি লিটারে আছে, এটাকে যদি আমি মিলিলিটার বানাই কি করতে হবে, এটাকে যদি আমি মিলিলিটার বানাই 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। এখানে এবার কি লেখা যায় কত কি, ডাব্লিউ বাই এম, এই ভাগ চিহ্নটার বদলে, এই ভাগ চিহ্নটার বদলে কি লেখা যায়, গুণ চিহ্ন যদি লিখি 1000 যাবে উপরে, ভি যাবে কি নিচে, ভিটা কি মিলিলিটারে। তার মানে কি লেখা যায়, এর সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি, ভিটা কিসে মিলিলিটারে। এই যে সূত্রটা তোমাদের পরিচিত সূত্র, এর সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি। এখান থেকে দেখো এটা আড়াআড়ি গুণ করো, দেখি আড়াআড়ি গুণ করো, এটা আড়াআড়ি গুণ করো, এস এম ভি সমান সমান কি 1000 ডাব্লিউ, দেখা যায় না, এস এম ভি সমান সমান কি 1000 ডাব্লিউ, এটার আড়াআড়ি গুণ করছি। এই যে ডাব্লিউ সমান সমান কি লেখা যায়, ডাব্লিউটা এক পাশে রেখে 1000 টা পাশে বার করে দাও, এস এম ভি বাই 1000, ডাব্লিউ সমান সমান কি লেখা যায়, উপরে এস এম ভি, নিচে কি 1000 টা পাশে কি ভাগ হয়ে যাবে 1000, ডাব্লিউ সমান সমান এস এম ভি বাই 1000। ওকে, অনেকে বোঝে নাই, যাই হোক এই যে 1000 টা পাশে পার হয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এটাই এ পাশে সাজিয়ে লিখলাম কি হবে, এস এম ভি বাই 1000, ডাব্লিউ ভি কিছু মিলিলিটারে। এভাবে তোমরা বসাইতে পারো, মানগুলো বসাইতে পারো, এভাবে ভেঙে ভেঙে বসাইতে পারো। ওকে, এইভাবে যদি আমরা মোলারে ডিপেন্ড করি, এর সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি করি, দেখে এর সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি কি হয়, এর সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি। মোলারিটি নির্ণয় করতে যেহেতু বলছে, এস এর মান 1000 লিখলাম, ডাব্লিউ এর মান কত 4.9, এম এর মান কত 98, ভি এর মান কিন্তু মিলিলিটারে, ভি এর মান কত এবার এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব মানে এত মিলিলিটার, ঠিক আছে, একই কথা, মানে 500। ক্যালকুলেশন করে দেখা যাবে, আগে যেভাবে করছিলাম এখন যেভাবে করবো একই অ্যান্সার। এত মোলার, এত মোলার, বড় হাতের এম, এত মোলার। বাংলা লিখতে পারো মকার মো, লকালার লাকালার, ইংলিশও লিখতে পারো, বড় হাতের এমও দিতে পারো। মোলা রেটি, মোলা রেটি, মোলা রেটি। এরকম অঙ্ক 3, 200 মিলিলিটার দেওয়া আছে, 200 মিলিলিটার, আর এখানে মনে করো 0.75 মোলার Na2CO3। তোমাকে বলছে যে, এবার প্রশ্ন বলছে যে কত গ্রাম Na2CO3, এটা কিন্তু দ্রব, কত গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। কত গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। তো দুটো সূত্র তোমাদের শর্টকাট ট্রিক্স দেখাইছিলাম, একটা কি সমান সমান 1000 ডাব্লিউ বাই এম ভি মিলিলিটারে, আর একটা সূত্র কি ডাব্লিউ সমান সমান এস এম ভি বাই 1000, আর মেইন সূত্রটা কি আমাদের এস সমান সমান এন বাই ভি, এটা লিটারে। তো আমরা মেইন সূত্র দিয়ে একবারে করতে পারি, আচ্ছা প্রথমে আমরা মেইন সূত্র দিয়ে করবো, তারপরে এই সূত্র দিয়ে করবো। ওকে, যে বলছে কত গ্রাম, মানে ডাব্লিউর মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো এত মোলার, এত মোলার, এটা কিসের মান, এস এর মান, এটা এস এর মান, এত মিলিলিটার, এটা কিসের মান, ভি এর মান, আর এখান থেকে একটা বের করবো, এটা কি আণবিক ভর, এম এর মান। তো করি আমরা জানি সলিউশন, আমরা জানি উই নো এর সমান সমান এন বাই ভি, এন সমান সমান কি লেখা যায়, ডাব্লিউ বাই এম, আচ্ছা ডাব্লিউ বাই এম, আর এটা কি লিটার। এই যে ডাব্লিউর মানটা আমাদের নির্ণয় করতে হবে, সবগুলোর মান দেওয়া আছে, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে এস এর মান কত 0.75 মোলার, এম এর মান কত, এম এর মান হচ্ছে Na2CO3 এর আণবিক ভর, সোডিয়ামের কত 23, 23 গুণন 2, 23 গুণন 2 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন 3, 16 গুণন 3 কত হয় 106 গ্রাম। আর
ভি এর মান কত? ভি এর মান 200 মিলিলিটার। এটাকে লিটার বানাইতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ, তো লিটার, এত লিটার। দেখো এস এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, সবগুলো মান বসে দিয়ে ডাব্লিউ নির্ণয় করতে হবে। এস সমান, এস এর মান বসে কত? 0.75, এম এর মান 106, ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, আর ভি এর মান কত? 2/1000। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে ডাব্লিউ এর মানটা নির্ণয় করে এত গ্রাম। ওকে ওকে, এবার দেখো আমাদের ট্রিক্সটা দেখো। এই যে এই সূত্র, এই যে ডাব্লিউ এর মান যেহেতু বের করতে হবে, ডাব্লিউ সমান সমান দেখো ডাব্লিউ এর মান তো বের করতে হবে। ডাব্লিউ সমান সমান কি? এস এম ভি বাই 1000, এটা কিছু মিলিলিটারে। এস এর মান কত? 0.75, এম এর মান 106, ভি এর মান 200 মিলিলিটার, 200 মিলিলিটার আর 1000, যত হবে তত। একই আনসার বের হবে। ওকে, 15 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর এখানে এটা কি দ্রব, আর এখানে দ্রবণ আছে 200 গ্রাম দ্রবণ, 200 গ্রাম দ্রবণ। বুঝেছো? ফাইন্ড দ্য মোলারিটি। মোলারিটি কত? মোলারিটির সূত্রটা কি? এস সমান সমান এন বাই ভি, ভি কি অবশ্যই লিটারে। এন এর মান কত? এন সমান সমান ডাব্লিউ বাই এম, ডাব্লিউ এর মান কত? এই যে এখান থেকে ডাব্লিউ এর মান 15, এম এর মান এখান থেকে একটা বের করতে হবে। পটাশিয়ামের কত? পটাশিয়াম কত? 19। তো 19 একটা বেজোড় সংখ্যা, পটাশিয়াম 19 একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা আণবিক ভর কত হয়? দ্বিগুণের সাথে 1 যোগ। যারা আণবিক ভর নির্ণয় করার ট্রিক্সগুলো জানো না, তারা পারমাণবিক ভর আণবিক ভর নির্ণয়ের ট্রিক্সগুলো জানো না, তারা ভিডিও শেষ করে তারা সার্চ করবা পারমাণবিক ভর রূপন কেমিস্ট্রি, আপাতত দরকার নাই। দেখো পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের পারমাণবিক ভর কত হবে? 19 দুগুণা 38 1 39, এটা হবে 39, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, যোগ করলে হবে 56, মানে এখানে কত হবে? 56, আণবিক ভর 56 গ্রাম। ক্যালকুলেশন করা যাক, এতটুকুই থাক। এবার ভি এর মান তো লাগবে, ভি এর মান এখানে তো একটা মিলিলিটার মান বসা লাগবে। এই যে এখানে দেখো গ্রাম আছে, কি আছে এখানে? গ্রাম। এখানে তো গ্রাম বসানো যাবে না, এখানে তো হয় লিটার বসাতে হবে, বা মিলিলিটার থাকলে ওটাকে লিটার বানানো যায়। গ্রাম থেকে কি এটাকে লিটার বানানো যাবে? গ্রাম থেকে কি লিটার বানানো যাবে? যাবে। এখানে গ্রাম থেকে লিটার বা মিলিলিটার বানানো যাবে। এখানে একটা টিপস আছে, এখানে সুন্দরভাবে প্রশ্নেই দেওয়া থাকবে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব একই কথা কিন্তু, বা ঘনত্ব বা ডেনসিটি সুন্দরভাবে একটা মান দেওয়া থাকবে 1.1 গ্রাম পার লিটার। ওকে, এই যে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া থাকবে, এটা আমাদের এই জায়গা থেকে আমাদের নির্ণয় করতে হবে কি? এই জায়গা থেকে আমাদের নির্ণয় করতে হবে, এটা থেকে গ্রাম থেকে মিলিলিটার বানাইতে হবে। গ্রাম থেকে কি বানাইতে হবে? মিলিলিটার বানাইতে হবে। তো কিভাবে এটা থেকে গ্রাম থেকে মিলিলিটার বানায় একটু দেখি। আছে কত গ্রাম? 200 গ্রাম। এটা কিসের মান? এটা কিসের মান? ভরের মান। এটা কিসের মান? ভরের মান। তা আমরা দেখি ঘনত্বের সূত্র আমরা ফিজিক্সে পড়ছিলাম, রো সমান সমান এম বাই ভি, রো সমান সমান এম বাই ভি। রো মানে কি? এই যে ডেনসিটি, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব একই কথা। ওকে, রো সমান সমান এম বাই ভি, রো সমান সমান এম বাই ভি। এখানে লিখি রো সমান সমান এম বাই ভি, এটা মানে ঘনত্ব। এম মানে হচ্ছে যে ভরটা দেওয়া থাকে সেটা হচ্ছে ভর, হ্যাঁ, ডাব্লিউ বা এম। ভিটা কি? ভিটা কি? আয়তন। এই রো এর মান কত দেওয়া আছে দেখো, এটা কিসের মান? রো এর মান। রো এর মান কত? 1.1। আর এম এর মান কত? এম এর মান 200। ভি এর মান কত হবে নির্ণয় করতে হবে। ভি এর মান কত হবে? 200 ভাগ 1.1,
যত হবে তত, এত মিলিলিটার, এত মিলিলিটার, যেহেতু এর এককটা কি মিলিলিটারে আছে, তার মানে এত মিলিলিটার, যত হবে এত মিলিলিটার। ওকে, তার মানে আমাদের এই যে 200 গ্রামটাকে আমরা কিভাবে মিলিলিটার করব, কিভাবে মিলিলিটার করব, ওই যে রো সমান সমান এম বাই ভি, ভি সমান সমান কি হবে, ভি সমান সমান কি হবে, ভি সমান সমান এম বাই রো, এম বাই রো, এম এর মান কত 200 আর রো এর মান 1.1, তাহলে এত ভি, ভি সমান সমান 200 বাই 1.1 এত মিলিলিটার। ঠিক আছে, এভাবে গ্রাম থেকে এরা মিলিলিটার বানানো যায়। একই সূত্র দিয়ে আবার কি মিলিলিটার থেকে গ্রাম বানানো যায়, সেটা অন্য টপিকে লাগবে। তো এন এর মান কত, উপরে 15, 56, নিচে কত 200 বাই 1.1, ক্যালকুলেশন করে যত হবে এত মোলার, এত মোলার, মোলার। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। রো সমান সমান এম বাই ভি, কেউ কেউ রো লেখে, কেউ আবার ডেন্সিটি ডি লেখে, ডি সমান সমান এম বাই ভি, ডি সমান সমান এম বাই ভি, ডি সমান সমান এম বাই ভি সূত্র থেকে কি নির্ণয় করা যায়, এই ভি এর মানটা এম এর মান আর ডি এর মান বসে ভি এর মানটা নির্ণয় করা যায়। অনেক ক্ষেত্রে আবার এম এর মানটা নির্ণয় করতে হয়, ডি এর মান আর ভি এর মান দেওয়া লাগবে, এম এর মানটা নির্ণয় করতে হয়। তার মানে এই টাইপের অঙ্কগুলোতে না, অন্য অধ্যায়ে আমরা কি নির্ণয় করলাম, মোলারিটি। এবার দেখো মোলার, মোলারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম, একক কি এম। যদি বলে বাই মোলার, বাই মানে 2, বাই মানে কি 2, তার মানে 2 মোলার, 2টা এম, 2m। যদি বলে সেমি মোলার, সেমি মানে অর্ধেক, সেমি মানে অর্ধেক, সেমি মানে অর্ধেক, অর্থাৎ হাফ মোলার, হাফ মোলার, হাফ মোলার। এটাকে কি লেখা যায়, হাফ মানে কি 0.5 মোলার, ক্যালকুলেশন করলে 1/2 ভাগ করো 0.5 মোলার। এটা হচ্ছে ডেসিমোলার, ডেসিমোলার মানে কি 10 ভাগের 1 ভাগ, 10টা ভাগ আছে তার 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মোলার, তার মানে কি এটাকে ক্যালকুলেশন করলে 0.1 মোলার। এটা হচ্ছে সেন্টিমোলার, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ, কত হবে 0.01 মোলার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কার মান কত, সেমি মোলার মানে কত 0.5 মোলার, 0.5, ডেসি মানে কি 0.01, সেন্টি মানে কি 0.01, 0.01, 0.01। দেখো 1.5 সেন্টিমিটার কিউব সেমিমোলার দ্রবণের সরি কত গ্রাম মোলারিটি তো দেওয়াই আছে, কত গ্রাম KOH দ্রবীভূত আছে। কি আছে এখানে 1.5 সেন্টিমিটার কিউব মানে কি 1.5 মিলিলিটার, 1.5 মিলিলিটার, এটা কিসের মান, ভি এর মান। সেমি মোলার মানে কি 0.5 মোলার, এটা কিসের মান, এস এর মান, যেহেতু মোলারিটি রাখো এস এর মান। কত গ্রাম বলছে, কত গ্রাম ডাব্লিউর মান হট, আর এখান থেকে তো এই যে যৌগ থেকে কি নির্ণয় করা যায়, আণবিক ভর এম এর মান, আণবিক ভর কত হবে, এটা অল্প আগে দেখলাম 56, কত হয় 56, তো ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, ভালো কথা। ডাব্লিউ মান কিভাবে নির্ণয় করে, ডাব্লিউ সমান সমান এস এম ভি বাই এস এম ভি, ভিটা কি মিলিলিটার বাই 1000, এস এর মান কত 0.5, এম এর মান কত 56, মিলিলিটার কত 150, 1000, ক্যালকুলেশন করে যেটা আসবে তত গ্রাম, তাহলে এতটুকুই, তোমরা যারা এসএসসি লেভেলে আছো তাদের এতটুকুই, যে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, দেখা যাবে যে ডাব্লিউ সমান এসএমভি বাই 1000 বা মোলারিটি নির্ণয় করতে বলবো, বা ঘনমাত্রা শব্দটা থাকবে বারবার, পরীক্ষা বারবার আসে, তো সো অবশ্যই এটা গুরুত্ব সহকারে করতে হবে। এই অধ্যায়ের
সব থেকে মেইন টপিক এই টপিক মোলারিটি, এটাকে স্কিপ করার কোনোই অবকাশ নেই। তো দেখা হবে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে আণবিক সংকেত স্থূল সংকেত কীভাবে নির্ণয় করতে হয়। থ্যাংক ইউ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।